স্বপ্নটাকে গুরুত্ব দিয়ে আপনার মূল্যবান সময়কে কাজে লাগান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন, ঘরে বসে আয় করুন। প্রিয় আপুরা, তার আগে আমার ভিডিও সম্পর্কে কিছু বলে নেই। তা হচ্ছে, আমি এইখানে 3টা কাস্টমারের ড্রেস ভাঁজ করছিলাম। তো একটা কাস্টমারের 2টা 3 পিস ছিল, আর একটা কাস্টমারের একটা 3 পিস ছিল, আর একটা কাস্টমারের হচ্ছে 2টা মেক্সি ছিল। যাই হোক, এইগুলো ভাঁজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে এবং শিখতে পারবেন। এবং আশা করি যে এই ভিডিও থেকে আপনারা কিছু উপকৃতও হবেন। যাই হোক, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন, ঘরে বসে আয় করুন। প্রিয় আপুরা, আমার মনে হয় যে আমাদের বিবাহের আগে তেমন একটা কোনো স্বপ্ন থাকে না। তবে হ্যাঁ, স্বপ্ন যদিও থাকে, সেটা হচ্ছে ভালো একটা বর আর ভালো একটা ঘর। এটা আমার কথা বললাম। তবে প্রিয় আপুরা, আপনারা যদি অন্য কিছু বিয়ের আগে ভেবে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। বিয়ের পরে যে বিষয়টা হয়, সেটা হচ্ছে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু সংসারের ঘানি টানতে টানতে সেই সংসারের নিচে পড়ে যায়। সবসময় কিন্তু তাই হয়, অনেক মহিলাদের ক্ষেত্রে তাই হয়। সংসারের সকল কাজ সামলিয়ে আমরা মনে করি যে আমরা আর কি করব, তারপরে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আরো বেশি। তখন আর মনে হয় না যে সংসারের মধ্যে থেকেও কিছু একটা করি। হয়তো বা অনেকে ভাবেই না যে সংসারের মধ্যে থেকেও কিছু একটা করা যায়, নিজের শখ আহ্লাদ গুলো পূরণ করা যায়, নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করা যায়। আমার কিন্তু তাই মনে হয়, বেশিরভাগ মহিলাদেরই এই অবস্থা হয়। এখানে যে আমি কিছু টাকা দেখাছিলাম, এই টাকাগুলো আমার একটা ভাবি, আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন এসে দিয়ে গেল এবং বলল যে 2টা প্লাজো যে সালোয়ার, সেই প্লাজো সালোয়ার গুলো বানাতে। তো ওখানে আমি আর কি একটু টাকাগুলো দেখছিলাম। যাই হোক, তো যা বলছিলাম, স্বপ্ন আমাদের কিন্তু স্বপ্নই রয়ে যায় সংসারের ঘানি টানতে টানতে। তাই বলছি প্রিয় আপুরা, স্বপ্নটাকে গুরুত্ব দিয়ে মূল্যবান সময়কে কাজে লাগান। আমাদের যে স্বপ্ন, আমরা কিন্তু যে ইয়াং বয়সটা থাকে তখনই কিন্তু পূরণ করতে পারি। যখন আমাদের বয়স বেশি হয়ে যাবে, সব সময় আমাদের থেকে চলে যাবে, তখন কিন্তু আর স্বপ্ন দেখেও লাভ হবে না। তখন স্বপ্ন পূরণ করা তো দূরের কথা। তাই বলছি প্রিয় আপুরা, আমরা যখন একটা স্বপ্ন দেখব যে আমরা কিছু করব এবং নিজের প্রয়োজন, আর বিশেষ করে যে মা বাবা আছে তাদের প্রয়োজন কিংবা তাদের যে একটু দেখভাল, সেটাও কিন্তু করতে ইচ্ছে করে। তো সেটা যদি করতে চান, তাহলে কিন্তু এই ইয়াং বয়সে এই পরিবারে থেকে সকল কাজ সামলিয়েই কিন্তু আমাদের করতে হবে। আমরা নারী, আমরা সবকিছুই পারি। প্রিয় আপুরা, আমার মনে হয় যে ছেলেদের থেকে কিন্তু মেয়েরাই অনেক বেশি সংসারে কাজ করে। সংসারে কাজ করে কিন্তু তাদের কোনো বেনিফিট হয় না। দিন শেষে কিন্তু কখনো কখনো শুনতে হয়, কি করলা সারাদিন, যে বাড়িতে বসে থাকলা, কি করলা। তো আমাদের এটা ভাষা না, আমি একটু বললাম আর কি, এরকম ভাষা আমাদের না। যাই হোক, এই কথাটা কিন্তু স্বামীর কাছ থেকে সবসময় শুনতে হয়। আর এই শোনার পরেও যদি কিছু টাকা হাতে আসতো, তাহলেও কিন্তু এই কথাগুলো গায়ে লাগতো না। কিন্তু আপুরা, এই কথাগুলো যখন শোনা যায়, তখন কি যে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, যারা শোনে তারাই হয়তো বা জানে। যাই হোক, আমি একটা কথা বলি, এটা হয়তো বা সবার ক্ষেত্রে নাও হতে পারে। শহরে কি হয় জানি না, গ্রামে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এরকম হয়। শাশুড়িরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বৌমারা যদি ভালো ভালো পোশাক পরে কিংবা ভালো কোনো কিছু কেনাকাটা করে, তারা কিন্তু সেটা সহ্য করতে পারে না। আমি কি বলবো জানেন আপুরা, এটা কিন্তু তাদের দোষ না। এই জন্য বলবো যে তারা যখন ইয়াং বয়স ছিল, তখন কিন্তু তারা এগুলো পায়নি।
তারা যে সংসারের একটা ঘানি সেটাই টানতে টানতে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা একটা চাহিদা থাকে সেটা কিন্তু তারা ভুলে গিয়েছে। তারা বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে বিশাল বড় যে গৃহস্থালী একটা সংসার থাকে, আগে তো এরকমই ছিল, এজমালি সংসার, সবাই একসাথে বসবাস করত। তো সেই সংসার টানতে গিয়ে কিন্তু তাদের স্বপ্নটাকে তারা বাস্তবে পরিণত করতে পারেনি। তাদের স্বপ্নটাকে তারা মাটি চাপা দিয়ে কিন্তু সংসার করে গিয়েছে। যার কারণ এখনকার বউদের যদি নতুন কিছু দেখে তাহলে কিন্তু তারা সেটা সহ্য করে না। আসলে এটা সবার মাথায় কিন্তু আসে না। তবে হ্যাঁ, আমি এটা মাথায় এনে আমি তাদের কোনো দোষ দেই না। তবে তো এইরকম পরিস্থিতিতে যদি আপনি পড়তে না চান তাহলে অবশ্যই নিজের জন্য কিছু করুন। নিজে একটা কিছু করুন। নিজে কিছু একটা করে নিজের শখগুলো পূরণ করুন। যাতে করে আপনার যে ছেলের বউ আসবে তাদের কোনো কিছু দেখে যাতে আপনার কোনো সমস্যা এবং যে আমাদের শাশুড়ির যেরকম অবস্থা হতো মনের অবস্থা সেরকম আমাদের না হয়। প্রিয় আপুরা, এগুলো কথার বলার একটাই অর্থ, তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ান। কারণ আপনার যে শখগুলো সবসময় কিন্তু আপনার স্বামী সেটা পূরণ করতে পারে না। আবার অনেকে আছে যে পারলেও কিন্তু সেই শখগুলো পূরণ করার মতো যে অর্থ সেটা কিন্তু সবসময় হাতে দেয় না। আর আপনিও হয়তো সবসময় চেয়ে চেয়ে নিয়ে সেগুলো পূরণ করার মতো যে অবস্থা সেটাও আপনি থাকেন না। অনেক মেয়েরাই আছে যে সবসময় স্বামীর কাছ থেকে সবকিছু চেয়ে চেয়ে নিয়ে তাদের শখ পূরণ করবে, সেটা কিন্তু পছন্দ করে না। তো পছন্দ না করলে তাহলে কি করতে হবে? নিজের পায়ে দাঁড়াতে হবে। ঘরে বসে থেকেই কিন্তু অনেক কিছু করা যায় প্রিয় আপুরা। অনেক কাজ করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে এখনকার মেয়েরা। আর সেই টাকা দিয়েই কিন্তু নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছে। নিজের যে বৃদ্ধ বাবা-মা তাদেরকেও কিন্তু কিছু কেনাকাটা করে দিতে পারছে। তাদের শখগুলোও কিন্তু পূরণ করতে পারছে। তো আমার ভিডিওর এ পর্যায়ে যে সব আপু এবং ভাইয়াদেরা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায়। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।